এর আগে একটা ভিডিওতে ক্লাস 10-এর স্পর্শক সংক্রান্ত বৃত্তস্থ স্পর্শ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের 15.1 এক্সারসাইজের 1 থেকে 5 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। এই ভিডিওতে পরের 6, 7, 8, 9 আমরা এখানে সলভ করব। 15.1 ওয়েস্ট বেঙ্গল বোর্ড গণিত প্রকাশ বইটা পাশে রাখো, কারণ কোশ্চেন বারবার বোর্ডে কপি করব না, তাতে টাইম ওয়েস্ট হবে, আমার বোর্ড অনেকটাই কোশ্চেন তোলাই চলে যাবে। তো সবাই গণিত প্রকাশ ক্লাস 10-এর বইটা পাশে রেখো। পেজ নাম্বার হচ্ছে 209। এর আগের একটা ভিডিওতে 1 থেকে 15.1-এর 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম। আজকে 6 দাগ থেকে ম্যাথ সলভ করব। ওকে, 15.1। ওকে, 15.1 6 দাগ থেকে ম্যাথ শুরু করবো। 6 দাগে ম্যাথ কি বলছে না, অকেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু এবং এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই জেড-এর মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পি ও বা এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, আগে ছবিটা এঁকে নিই। এইরকম একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে। ও কেন্দ্রীয় বৃত্ত উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শক, আগে এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি। ধরুন এটা ও, এরকম জায়গায় রয়েছে এ বিন্দুতে একটা স্পর্শক, এটা এ বিন্দুতে স্পর্শক। আচ্ছা, তারপর কি বলেছে না, এ বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করেছে স্পর্শকের উপর অবস্থিত এক্স যে কোনো একটা বিন্দু। আচ্ছা, এই বিন্দুটার নাম দিচ্ছি এক্স যে কোনো একটা বিন্দু। এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এরকম একটা ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ওয়াই জেড-এর মধ্যবিন্দু পি, ওয়াই জেড-এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি পি। আচ্ছা, ওয়াই জেড-এর মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পি ও বা, আচ্ছা এটা এখানে হচ্ছে না, যদি ছেদকটা এদিকে থাকতো তাহলে এটা হতো এক্স এ ও পি, এক্স এ ও পি এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, তো এখানে তো আমরা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করছি। তো স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের মেন থিওরেম কি ছিল না, স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। আচ্ছা, এখানে আরেকটা আমাকে প্রুভ করতে হবে যে চতুর্ভুজটার কথা বলছে এক্স এ ও পি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, আমরা বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টারে করেছি একটা স্ট্যান্ডার্ড উপপাদ্য, যেটা চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তার ক্রাইটেরিয়া একটা ছিল কি না, যদি বা বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে কি হয় না, ওর বিপরীত কোণগুলি, পরস্পর বিপরীত কোণগুলি সম্পূরক, মানে পরস্পর বিপরীত কোণ দুটোর সাম, অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে। তো পরস্পর বিপরীত কোণ যদি সম্পূরক হয় তাহলে ওটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, আর বৃত্তস্থ চতুর্ভুজ হলে এটা হয়। ইভেন্ট অর লিভ কন্ডিশন ছিল। তার মানে এই চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। তার মানে এখানে আমাকে
কি প্রমাণ করতে হবে না পরস্পর বিপরীত কোণ পরস্পর সম্পূরক প্রমাণ করতে হবে। তার মানে আইদার এই ও অ্যাঙ্গেল আর এক্স অ্যাঙ্গেলের সাম 180 দেখাতে হবে, না হয় অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল পি মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাম 180 ডিগ্রি দেখাতে হবে। আচ্ছা, তো পদ্ধতিতে আমরা কি লিখবো না যা কোশ্চেন রয়েছে ওই কোশ্চেনটাকে জাস্ট নাম দিয়ে লিখে দিলেই হয়ে গেল, মানে যে ছবি এঁকেছি সেভাবে লিখে দিলেই প্রদত্ত। তো প্রদত্ত কি না ও কেন্দ্রীয় অকেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শকের উপর যে কোনো বিন্দু x এবং x বিন্দু থেকে অঙ্কিত বিন্দু থেকে একটি ছেদক বৃত্তকে YZ বিন্দুতে ছেদ করেছে এবং P হলো YZ এর মধ্যবিন্দু। এগুলো দেওয়া আছে। প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না এক্স এ ও পি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ওবিসি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কনে কি করছি না অঙ্কনে আমরা ও ওয়াই আর ও জেড জয়েন করছি। অঙ্কন ও জেড ও ওয়াই যুক্ত করলাম। ওকে, তো প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে আমি অ্যাকচুয়ালি এখানে কি আমার টার্গেট কি করেছি, আমি না টার্গেট ঠিক করেছি যে এই ও এ এক্স এই অ্যাঙ্গেলটা আর ও পি এক্স এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সাম আমি 180 ডিগ্রি দেখাবো। তো ফার্স্ট অফ অল এটা 90 ডিগ্রি হবে, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব, তো এটা 90 ডিগ্রি হবে। আমার কাজ হচ্ছে এটাকে 90 ডিগ্রি দেখানো, এই ও পি এক্স কে। তাহলে 90 90 180, তো পরস্পর সম্পূরক হয়ে যায় বিপরীত কোণ, তার মানে এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে। এটাই প্রমাণ করব। আচ্ছা, তো ফার্স্টেই দেওয়া আছে কি না এ বিন্দুতে এ এক্স স্পর্শক, এটাই লিখবো। যেহেতু এ বিন্দুতে
এ এক্স স্পর্শক ও এ ওয়াই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অতএব কি এ এক্স লম্ব ও ওয়াই, অতএব এ এক্স লম্ব এ এক্স লম্ব এ ও, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, এটা 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ও এ এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা 1 নম্বর থাকলো। এবার নেক্সট হচ্ছে আমাকে ও পি ও এক্স এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি দেখাতে হবে, তাহলে কি 90 90 180 হয়ে যাবে। তো ওটা 90 ডিগ্রি কি করে দেখাবো? আচ্ছা তোমরা দেখো ও পি জেড আর ও পি ওয়াই এই দুটো ত্রিভুজ সর্বসময় দেখানো যায় কিনা। কারণ কি ও পি সাধারণ বাহু, ও জেড ও এক্স একই বৃত্তের ব্যাসার্ধ, আর পিটা যেহেতু ওয়াই জেড এর মধ্যবিন্দু, তাহলে জেড পি ইকুয়াল টু ওয়াই পি, সাইড সাইড সাইড, এই ক্রাইটেরিয়ায় সর্বসম প্রমাণ হয়ে যাবে। সর্বসম প্রমাণ হলে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, একটা সরল রেখার উপর অবস্থিত দুটো অ্যাঙ্গেল সমান, তার মানে এটা লম্ব হয়ে যাবে। তো তাই করছি, ত্রিভুজ ত্রিভুজ ও জেড পি ও ত্রিভুজ ও পি ওয়াই এর মধ্যে এক ও পি সাধারণ বাহু, দুই ও জেড ইকুয়াল টু ও ওয়াই, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। আর 3 নম্বর কি না জেড পি ইকুয়াল টু পি ওয়াই, জেড পি ইকুয়াল টু পি ওয়াই, কারণ কি যেহেতু পি হচ্ছে পি ওয়াই জেড এর মধ্যবিন্দু। আচ্ছা উপরগুলো একটু মুছে দিচ্ছে। ওকে, তো অতএব দুটো ত্রিভুজ কি সর্বসম, ও জেড পি সর্বসম ত্রিভুজ ও পি ওয়াই, কোন ক্রাইটেরিয়ায়? সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ায়। যেহেতু দুটো ত্রিভুজ এটা আর এটা সর্বসম হয়ে গেল, তাই অনুরূপ এই দুটো কোণ কি সমান হবে। অতএব কোণ ও পি জেড ইকুয়াল টু কোণ ও পি ওয়াই, এই দুটো কোণ সমান, একই এই ওয়াই জেড সরলরেখার উপর অবস্থিত দুটো কোণই সমান হয়ে যাচ্ছে। তার মানে কি হয়ে গেল, অতএব ও পি জেড ইকুয়াল টু ও পি ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হয়ে গেল কি 2। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাম কি 90 প্লাস 90 180 হয়ে যাচ্ছে। অতএব 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই কোণ ও এ এক্স প্লাস কোণ ও পি ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব এক্স এ
ওপি চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। তো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটা কি হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে। অতএব এক্স এ ও পি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, তো নেক্সট দেখো 7 এর ম্যাথ কি বলছে না, ও কেন্দ্রীয় কোন বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো এস পি ইকুয়াল টু এস আর। 7 এর ম্যাথ। ওকে, আগে ছবিটা এঁকে নি। এরকম একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে। ও কেন্দ্রীয় কোন বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, যে কোনো একটা ব্যাস, তার উপর পি যে কোনো বিন্দু। একটি ব্যাসের উপর, আচ্ছা, পি যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এর উপর অঙ্কিত লম্ব, এই ব্যাসের উপর অঙ্কিত লম্ব কোথায় না, কেন্দ্র ও এর উপর বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বর্ধিত পি কিউ বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। বর্ধিত পি কিউ বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। পি কিউ জয়েন করে দাও, বাড়িয়ে দাও, আর বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওপি কে, আচ্ছা, বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করেছে। ওপি কে বাড়িয়ে দাও, এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসপি ইকুয়াল টু এস আর, মানে এই এস আর ইকুয়াল টু এসপি প্রমাণ করতে হবে। ওকে, ও কেন্দ্রীয় বৃত্ত, তার যে কোনো একটা ব্যাসের উপর পি যে কোনো একটা বিন্দু,
আর ওই ব্যাসের উপর লম্ব ও বিন্দুতে যা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, পি কিউ কে বর্ধিত করলাম যা আর বিন্দুতে বৃত্তকে ছেদ করলো, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর বর্ধিত ও পি এস বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এটাই আমরা লিখে নিব, যেটা প্রদত্ত হবে। ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো যে কোনো না, একটি ব্যাস করে দাও, একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু এবং ব্যাসের উপর এবং ওই পি বিন্দুগামী ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে এবং বর্ধিত পি কিউ বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। আমি কিন্তু ছবি দেখে দেখেই লিখছি প্রদত্ত, কোনো মুখস্থ করার কিছু নেই, কিন্তু আর বিন্দুতে ছেদ করেছে। এবার আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না, এস পি ইকুয়াল টু এস আর, তো অঙ্কন কি করছি আমি না, অঙ্কন করছি ও আর যুক্ত করে দিচ্ছি। ওকে, অঙ্কনে কি করছি না, ও আর যুক্ত করলাম। এবার আসছি প্রমাণ। আচ্ছা, এস আর ইকুয়াল টু এসপি দেখাতে গেলে আমাকে অ্যাকচুয়াল কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। আমি যদি দেখাতে পারি এস আর পি কোণ আর কোণ এস পি আর, এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ সমান হলে এই সাইড সমান হবে এই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের। তো আমাকে এস আর এস পি সমান দেখাতে গেলে আগে আমাকে দেখাতে হবে কি সমান না, এস আর পি অ্যাঙ্গেল
আর এস পি আর অ্যাঙ্গেল দুটো সমান। দেখো এই দুটো অ্যাঙ্গেল কি করে সমান দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট তো আর বিন্দুতে কি আর এস কি স্পর্শক, তো ফার্স্ট ওটাই লিখি, যেহেতু আর এস স্পর্শক ও আর ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব আর এস, আমরা কি ওই স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি পরস্পর লম্ব হয়, অতএব আর এস লম্ব আর ও, অতএব কোণ ও আর এস কত হবে 90 ডিগ্রি। ওকে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতএব কোণ পি আর এস, এই পি আর এস কি হবে 90 ডিগ্রি মাইনাস দিস অ্যাঙ্গেল 90 ডিগ্রি, টোটালটা হচ্ছে না 90 ডিগ্রি, সেখান থেকে বাদ দিব কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ও আর কিউ, ওকে। আবার দেখো তুমি ও আর কিউ ত্রিভুজের কথা ভাবো, ও আর কিউ ত্রিভুজে কি বলছে না, ও আর কিউ ত্রিভুজের ও আর ও কিউ কি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, তাই না, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে, ওটাই লিখছি। আবার ত্রিভুজ ও আর এস এর ও আর ইকুয়াল টু ও কিউ, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, উপরের দিকে একটু মুছে দিচ্ছি। একই বৃত্তের ব্যাসার্ধ, তো একই বৃত্তের যেহেতু ব্যাসার্ধ তাই এই দুটো সমান, আর এই দুটো সমান হলে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, অতএব অ্যাঙ্গেল ও আর কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ পি, এই অ্যাঙ্গেলটাও সমান হবে। তার মানে আমি এখানে কি বলতে পারি, অতএব অ্যাঙ্গেল পি আর এস, এই যে এখানে ছিল পি আর এস ইকুয়াল টু কি ছিল 90 ডিগ্রি মাইনাস দিস অ্যাঙ্গেল ছিল, দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, তার মানে এটা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ও কিউ পি, এটাকে দিচ্ছি কত 1 নাম্বার। ওকে, একে দিলাম 1 নাম্বার। তো আমাকে আসতে হবে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, প্রদত্ততে বলা আছে কিন্তু এটা লম্ব এটা, তার মানে এটাও 90 ডিগ্রি, আমাকে আসতে হবে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটার ভ্যালু বার করেছি, এই অ্যাঙ্গেলের ভ্যালু। আচ্ছা, তো প্রদত্ত দেখলাম এটা ইকুয়াল, সেখান থেকে একটা কন্ডিশন নিয়ে এসেছি, আর এটা 90 ডিগ্রি, কারণ বলেই দিয়েছিল ও কিউ লম্ব, যেহেতু ও কিউ লম্ব ও পি, অতএব অ্যাঙ্গেল কিউ ও পি ইকুয়াল টু 90 ডিগ্রি।
এবার ওপি কিউ ত্রিভুজের কথা ভাবো। ত্রিভুজ ওপি কিউ এর কোণ ওপি কিউ ইকুয়াল টু কি হবে? তিনটে কোণের সমষ্টি 90 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। তার মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত? 90 ডিগ্রি। তার মানে এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 হবে। তাই লিখছি 90 ডিগ্রি মাইনাস ও কিউ পি। ওকে, আচ্ছা আবার একটা জিনিস দেখো, এই কোণটা আর এই কোণটা কি? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সমান, তার মানে কি লিখতে পারি? অতএব কোণ আর পি এস ইকুয়াল টু বিপ্রতীপ কোণ ও পি কিউ। আবার ও পি কিউ ইকুয়াল টু কি? 90 ডিগ্রি মাইনাস ও কিউ পি। তাহলে কি লিখতে পারি? অতএব কোণ আর পি এস ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ও কিউ পি। একে দাও 2। এবার দেখো, এটাও ছিল কি 90 ডিগ্রি মাইনাস ওপি কিউ, এটাও 90 ডিগ্রি মাইনাস ওপি কিউ, দুটোই সেম। তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। অর্থাৎ 1 ও 2 থেকে পাই এই যে 90 ডিগ্রি মাইনাস ওপি কিউ, 90 ডিগ্রি মাইনাস ওপি কিউ, মানে এই অ্যাঙ্গেলটা সমান। অর্থাৎ পি আর এস ইকুয়াল টু কোণ আর পি এস, কোণ আর পি এস। তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে আর এস ইকুয়াল টু এসপি। অতএব আর এস ইকুয়াল টু এসপি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে।